আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব ফেসবুকে কিভাবে অ্যাডস ক্যাম্পেইন করতে হয়। আমরা যে কোনো ক্যাম্পেইন করব কিভাবে অ্যাড ম্যানেজার থেকে আমরা আমাদের টার্গেট অনুযায়ী ফেসবুকে অ্যাড রান করতে পারি। তো চলুন। আমাদের প্রথমত ফেসবুকে অ্যাডস ম্যানেজারে যেতে হবে। তো অ্যাডস ম্যানেজার যাওয়ার জন্য এখানে আমরা সার্চ করব অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডস ম্যানেজার, এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে স্টার্ট করব। এই যে আমাদের এটা ইন্টারফেস হচ্ছে অ্যাডস ম্যানেজারের ইন্টারফেস। তো অ্যাডস ম্যানেজারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং অ্যাকাউন্টের পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, তারপর আমাদের অ্যাড রান করতে হয়। কিন্তু আজ আমরা আপনাদের দেখাবো এঙ্গেজমেন্ট অ্যাড কিভাবে আপনার অ্যাড ক্যাম্পেইন চালু করবেন। কোনো বিজনেস করতে গেলে, কোনো প্রোডাক্ট সার্ভিস অনলাইনে করতে গেলে কিভাবে আমরা মেসেজ ক্যাম্পেইন করব, মেসেজের মাধ্যমে কাস্টমারদেরকে নিয়ে আসব এবং কাস্টমারদের সাথে কনভার্সন করে আমরা প্রোডাক্ট বা কোনো সার্ভিস সেল করব। সেজন্য প্রথমত আমরা ক্যাম্পেইন বাজেট থেকে শুরু করে টার্গেটিং অডিয়েন্স থেকে শুরু করে সবকিছু আমরা দেখব। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এবং লাইক, ফলো, কমেন্ট সবকিছু করবেন। প্রথমত আমাদের এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। ক্যাম্পেইন থেকে ক্রিয়েট অপশনে, ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমাদের এখানে বেশ কয়েকটা অবজেক্ট দেখতে পাবো। আমাদের এখানে আছে অ্যাওয়ারনেস অবজেক্ট এবং ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। তো আমরা প্রথমত এখানে অবজেক্ট সেট করব এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্ট অপশনের মধ্যে দেখেন আমাদের কি আছে এখানে, গেট মোর মেসেজ, পারচেজ, শর্ট মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট, এঙ্গেজমেন্ট, পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স। হ্যাঁ, তো গুড ফর এখানে দেখেন আপনার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, পোস্ট, এঙ্গেজমেন্ট, কনভার্সন, কলস। এগুলো আমরা এঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা সার্ভিস পাবো। ফেসবুকের আন্ডার থেকে আমরা অ্যাড ক্যাম্পেইন করলে এগুলো আমরা সার্ভিস পাবো সেখান থেকে। তো আমরা আজ ক্যাম্পেইন করব প্রোডাক্ট বা সার্ভিসের জন্য কিভাবে মেসেজে, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে লিড কালেক্ট করব এবং কাস্টমারদেরকে নিয়ে এসে আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সেল করব। সেই জন্য আমরা প্রথমত এঙ্গেজমেন্ট এখানে ক্লিক করে রাখবো। এখান থেকে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে দেখেন আমাদের দুটো টপিক আসছে। এখানে বলছে মেসেজিং ক্যাম্পেইন, এটা অটোমেটিক্যালি, এবং এটা নিচে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তো আমরা ম্যানুয়ালি করব যেহেতু। কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর দেখেন আমাদের এখানে তিনটা ধাপ আছে। তো এই তিনটা ধাপের মধ্যে আমাদের প্রথম হচ্ছে ক্যাম্পেইন এবং দ্বিতীয়ত হচ্ছে অ্যাড সেট, তিন নাম্বার হচ্ছে অ্যাড। তো আমরা প্রথমত ক্যাম্পেইন সিলেক্ট করব। ক্যাম্পেইন সিলেক্ট করার জন্য এখানে আপনার ক্যাম্পেইন নাম, আপনি ক্যাম্পেইন কি নাম দিতে যাচ্ছেন। ধরুন আমি এখানে লিখব ঘড়ি সেল করব, তার জন্য আমি লিখলাম এখানে আমি ঘড়ি দিব। বা আমি এখানে ধরেন সোশ্যাল মিডিয়া সার্ভিস দেব। ধরেন আমি এখানে লিখলাম এফবি সার্ভিস। হ্যাঁ, তো এখানে আমি এফবি সার্ভিস লিখলাম এবং আমি এখানে ডেট দেব, বা আপনার চাইলে আপনাদের ক্লায়েন্টের নামও দিতে পারেন। তো আমি এখানে ডেট দেব আমার। তো আমি এখানে আমার ডেট দিলাম। তো এই ডেটটা আমি কপি করে রাখবো এবং নিচের দিকে দেখেন এখানে বলছে লাইভ ভিডিও অ্যাড। তো আপনারা সব এগুলো দেখতে হবে না, এগুলো কাজ নাই প্রথমত আপনাদের নতুন অবস্থায়। এখানে দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভ আমাদের এঙ্গেজমেন্ট সেট করা আছে। নিচের দিকে দেখেন এখানে বাজেট দুই রকম আছে। এখানে বলছে ক্যাম্পেইন বাজেট এবং অ্যাডসেট বাজেট। ক্যাম্পেইন বাজেট কি, অ্যাডসেট বাজেট কি, এগুলো বিস্তারিত পরবর্তীতে আলোচনা করা হবে। তো আমরা মূলত ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করব। ক্যাম্পেইন বাজেট থেকে দেখেন এখানে অ্যাডসেট বাজেট আছে। তো আমরা চাইলে অ্যাডসেট বাজেট দিয়ে কাজ করব। তো আপনাদের আজ আমরা দেখাবো অ্যাডসেট বাজেট নিয়ে। তো অ্যাডসেট বাজেটে ক্লিক করলাম, করার পর আমরা লাস্ট এখান থেকে নেক্সট করব। দেখেন এখানে আছে শো সেটিং। এই শো সেটিং এ ক্লিক করলে আমাদের আদার্স ইনফরমেশন চলে আসছে। এখানে দেখেন আমরা 21 বছর সর্বনিম্ন সেট করেছি এবং সর্বোচ্চ আমরা কত বছর বয়সের মানুষের কাছে টার্গেট করতে পারবো। ধরেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস কত বছর পর্যন্ত নেবে। আমি চাচ্ছি 40 বছর পর্যন্ত আমার এই সার্ভিস প্রোডাক্ট নেওয়ার মানুষ আছে। তো আমি এখানে 21 থেকে 40 বছর পর্যন্ত আমি দিয়ে দিলাম। দিয়ে নিচের দিকে আসলাম, আসার পর দেখেন এখানে জেন্ডার, এই জেন্ডারটা ইম্পর্টেন্ট। আপনি
মেয়েদের সার্ভিস সেল করছেন, এখানে আপনি শাড়ি যদি সেল করেন তাহলে মেয়েদেরকে সিলেক্ট করতে হবে। আপনি যদি ছেলেদের জন্য পাঞ্জাবি শার্ট সিলেক্ট করেন তাহলে আপনাকে মেন সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে টার্গেটিং আপনাকে করতে হবে। তো আপনার যে সার্ভিস, ফেসবুক সার্ভিস আমি দিচ্ছি, এখানে আপনার ফেসবুক মেয়ে এবং ছেলে উভয় আমার এই সার্ভিসটা নিতে পারে। তো আমি এখানে অল রেখে দেব। আপনার প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী আপনি এখানে ছেলে মেয়ে সিলেক্ট করতে পারবেন। তো নিচের দিকে আসবেন, আসার পর দেখেন এখানে ডিটেলস টার্গেটিং, এখানে আপনি টার্গেটিং করতে পারবেন। এখানে যদি ক্লিক করা হয়, আপনার ধরেন আপনি কসমেটিক সেল করেন তাহলে এখানে দেখেন কসমেটিক, দেখেন এখানে কসমেটিক এই যে পার্সোনাল কেয়ার চলে আসছে। আপনি ধরেন বই সেল করেন তাহলে এখানে দেখেন বুক, তাহলে দেখেন বুক চলে আসছে, ই বুক। আপনি ধরেন অনেক কিছু যাই সেল করেন এখন এখানে আপনি রিটার্গেটিং বা টার্গেটিং করতে পারবেন। তো এগুলো এখন করবো না, এখন বর্তমানে এআই আর্টিফিশিয়াল আসছে, এআই এর মাধ্যমে সবকিছু হবে। তো এআই আমাদের দেখাবে আমাদের অ্যাডটা কোন মানুষ দেখবে এবং কোন মানুষ আমাদের এই প্রোডাক্ট বা সার্ভিস আগ্রহ, এআই অটোমেটিক তাদেরকে অ্যানালাইসিস করে পাঠাবে, আমরা কোনো টার্গেটিং মধ্যে যাব না। তো নিচের দিকে আসবো, আসার পর দেখেন এই যে প্লেসমেন্ট, এই প্লেসমেন্টে আমাদের প্রয়োজন, আপনার অ্যাডটা কোন প্লেসমেন্টে দেখবে। এই জন্য আমরা এখান থেকে নিচের দিকে আসবো, আসার পর যে শো মোর সেটিং এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে অল, এই যে ডিভাইস এন্ড অপারেটিং সিস্টেম, এখানে যদি আমি ক্লিক করি এখানে বলছে অল ডিভাইস, আপনি কোন কোন ডিভাইসে আপনার অ্যাড দেখাবেন। মোবাইল, ডেস্কটপ, আমি চাচ্ছি ডেস্কটপ থেকেও দেখবে, মোবাইল থেকেও দেখবে, হ্যাঁ। তো এটা রাখতে পারেন। এবং অল মোবাইল ডিভাইস, এখানে আপনি কোন মোবাইলের মধ্যে চাচ্ছেন, অল মোবাইল ডিভাইস, শুধু অ্যান্ড্রয়েড ডিভাইস, আইওএস এর ডিভাইস, আপনি আপনার মতন সেট করে নিতে পারেন। এবং নিচে দেখেন এই যে প্ল্যাটফর্ম, এখানে আপনি যদি ক্লিক করেন ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ থ্রেড, আপনি চাইলে এগুলোতে একসাথে অ্যাড রান করতে পারেন। তো আমি শুধু ফেসবুকে অ্যাড রান করবো, এটা কাটে দেবো, এবং মেসেঞ্জারও অ্যাড রান করবো, এই জন্য মেসেঞ্জার রাখবো, এটাও উঠে দেবো। তো নিচের দিকে দেখেন আমাদের ফিড দেখাচ্ছে, আমাদের অ্যাডগুলো কিভাবে শো করবে। এখানে সবকিছু ডিটেলস এখানে আমাদের শো করছে, কিভাবে অ্যাড শো করবে। আমাদের অ্যাড সেটের কাজ শেষ। আমরা এখান থেকে যে রিভিউ, এখানে আমরা যদি ক্লিক করি আমাদের অ্যাডের রিভিউ দেখতে পাবো। অ্যাড সেট আমাদের নাম্বার এত, এবং আমাদের লোকেশন হচ্ছে মেসেঞ্জার, পেজের নাম হচ্ছে এটা, এবং আমাদের বাজেট ডেইলি ভিজিট ডলার। হ্যাঁ, এখান থেকে আমরা সামারি দেখতে পারবো কি কি কাজ করলাম, সামারি দেখতে পাবো। দেখেন আমার প্লেসমেন্ট হচ্ছে 2টা, এবং ফেসবুক ফিড, প্রোফাইল ফিড, ইনস্টাগ্রাম রিলস, মার্কেট প্লেস, স্টোরিজ, অ্যাডস অন ফেসবুক রিলস, এগুলোতে আমার অ্যাড দেখাবে, মেসেঞ্জার স্টোরিতে দেখাবে। এখন আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর এখানে আপনাকে মূলত অ্যাড রান করার জন্য এই যে অ্যাড নেম, এখানে আপনাকে অ্যাড নেম দিতে হবে। ধরুন আমি অ্যাড নেমটা এটাই রাখলাম। নিচের দিকে আসেন, আসার পর দেখেন এখানে অ্যাড সেটআপ, এখানে আপনি ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে আপনার ফেসবুকে যদি পেজে পোস্ট থাকে সেই পোস্ট আপনি ব্যবহার করতে পারবেন, এবং ক্রিয়েট অ্যাড, এখান থেকে আপনি নতুন পোস্ট ব্যবহার করতে পারবেন। ধরুন আমি এখান থেকে নতুন পোস্ট ক্রিয়েট করলাম, তো ক্রিয়েট অ্যাডে ক্লিক করব, নিচের দিকে আসবো, আসার পর সিঙ্গেল ইমেজ আর ভিডিও করতে পারেন, আপনি ফরস অল অ্যাডও দিতে পারেন। তো আমি সিঙ্গেল ইমেজ দিব, সিঙ্গেল ইমেজ সিলেক্ট করলাম, অ্যাড ক্রিয়েটিভ, এই অ্যাড ক্রিয়েটিভ এখানে ক্লিক করবেন, এবং ভিডিও, ইমেজ, আপনি দুই ধরনেরই অ্যাড চালু করতে পারবেন। তো আমি ধরেন ইমেজ অ্যাড দেবো, ইমেজ অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে ইমেজ অ্যাড দিতে পারবেন, প্লাস আপনি চাইলে যে আপলোড, এই আপলোডে ক্লিক করবেন এবং আপনার ডেস্কটপ পিসিতে যাবে। এই যে এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করে আমি যদি এখানে দেখেন আপলোড ক্লিক করে যে আমার ইমেজটা নিয়ে আসলাম, এবং এটা ইমেজটা আমি এখানে সেট করব। সেট করে এখান থেকে আমি নেক্সট করব। নেক্সট করলে দেখেন এখানে আমাদেরকে প্রিভিউ দেখাবে প্লেসমেন্টে, এখানে আমরা নেক্সট করব। এই যে প্রাইমারি টেক্সট, এখানে আপনাকে টেক্সট দিতে হবে, ইমেজের উপরে কি টেক্সট থাকবে সেই টেক্সট দিতে হবে, বিজ্ঞাপন দিতে হবে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস সম্পর্কে। তো ধরুন আমি এখানে জাস্ট আপনাকে দেখাচ্ছি হাই লিখে। এখানে চাইলে আপনি একাধিক টেক্সট অপশনও দিতে পারেন, কোন টেক্সট আপনার ভালো পারফরমেন্স করবে প্রাইমারি সেটার উপর ডিপেন্ড করবে। যেমন আপনার হেডলাইন এখানে আপনি দিতে পারেন যে অর্ডার নাও, অর্ডার নাও, হ্যাঁ, একাধিক হেডলাইনও দিতে পারেন। এখান থেকে আপনি কল টু অ্যাকশন, লার্ন মোর দিতে পারেন, সেন্ড মেসেজ দিতে পারেন। তো আমি সেন্ড মেসেজ দিয়ে রাখবো, নেক্সট করব, আবার নেক্সট করব,
আবার ডান করব, ক্লিক করব, তাহলে দেখেন আমাদের অ্যাড অলরেডি এখানে চলে আসছে। হ্যাঁ, তো আমরা নিচের দিকে যাব, যাওয়ার পর এখানে দেখবেন আপনারা এই যে সাজেস্ট চ্যাট টেম্পল, এই চ্যাট টেম্পলে এখানে আপনাকে কিছু মেসেজ টেম্পল বানায় রাখতে হবে, যেন কাস্টমার যখন মেসেজ দিবে, দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে কত ইংলিশ লেখা আছে, এগুলো থাকলে তো প্রফেশনাল অ্যাড দেখাবে না। আপনি এগুলোতে আপনার নাম বা আপনার সার্ভিস সম্পর্কে লিখতে পারেন। তো সেই জন্য আপনার ডিটেলসে যাবেন, এডিটে যাওয়ার পর এখানে লিখতে পারেন যে আপনার প্রোডাক্ট সম্পর্কে বলতে পারেন যে হ্যালো, লিখতে পারেন আপনার প্রোডাক্ট বিষয়, বা এখানে আপনি ওয়েলকাম দিতে পারেন। হ্যাঁ, এখানে আপনি চাইলে ওয়েলকাম দিতে পারেন। এবং নিচের দিকে দেখেন এখানে ফ্রিকোয়েন্সি, আপনি প্রশ্ন দিবেন প্লাস অ্যান্সার দিবেন। এখানে আপনি লিখতে পারেন যে প্রোডাক্ট ফেসবুক ফলোয়ার সার্ভিস, হ্যাঁ, ফেসবুক ফলোয়ার সার্ভিস। তো এখানে লিখবেন যে প্রাইস, ফেসবুক ফলোয়ার্সের প্রাইস, ফেসবুক ফলোয়ার 1K ফলোয়ার 399 টাকা। এভাবে আপনি 2K ফলোয়ার 599 টাকা। তো আপনি এইভাবে লিখতে পারেন, আপনি এখানে প্রশ্ন ছুড়ে দিতে পারেন এবং লিখে দিতে পারেন। তার কেউ কোনো কাস্টমার যদি এখানে ফেসবুক ফলোয়ার সার্ভিস নিতে চায়, এখানে ক্লিক করলে অটোমেটিক তার কাছে এই মেসেজটা সেন্ড হবে। তো এখান থেকে আমরা সেভ অপশনটা ক্লিক করব, তাহলে আমাদের মেসেজ টেমপ্লেট এইভাবে শো করবে তাদের কাছে। হ্যাঁ, এই যে ফেসবুক ফলোয়ার। এবং এই যে অ্যাড থেকে আমরা অ্যাড সেকশন দেখতে পাবো, যে আমাদের অ্যাড কিভাবে, এখানে ক্লিক করলে বড় করে দেখতে পাবো আমাদের অ্যাড কিভাবে তাদের সামনে শো করবে। এই যে এইভাবে আমাদের অ্যাড কাস্টমারের কাছে শো করবে, যে অর্ডার নাও। হ্যাঁ, এবং এখানে আমাদের অ্যাড প্রাইমারি টেক্সট লেখা থাকলে এরকম লেখা দেখাবে, এখানে আমি হাই লিখলাম, এইভাবে আমাদের কাস্টমারের কাছে শো করবে। এখান থেকে আমরা সেভ করব। এখন যদি আমি এখান থেকে পাবলিশ করি, তাহলে আমার এই অ্যাডটা পাবলিশ হয়ে যাবে এবং অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনি মেসেজ পাবেন, কাস্টমারের সাথে কনভারসেশনের মাধ্যমে আপনার সার্ভিস বা প্রোডাক্ট সেল করতে পারবেন। বেসিক ভাবে অ্যাড রান করেও এই অ্যাড রানের মাধ্যমে আপনি নিজে প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের পেইড কোর্সে বা আমাদের সার্ভিস নিতে, বিজনেস রিলেটেড অ্যাড রান করতে, বুস্ট করতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ। নেক্সট করার পর দেখেন আমাদের এখানে যে অ্যাড সেট নেম, তো আমাদের এখানে অ্যাড সেট নেম দিতে হবে। যে নেমটা আমরা কপি করলাম ক্লায়েন্ট বা আমাদের নিজস্ব সার্ভিস, সেই সার্ভিসের নাম আমরা এখানে দিলাম। এবং এখানে দেখেন কনভার্সন লোকেশন, আপনার কনভার্সনটা কোথায় নেবেন। হ্যাঁ, এখানে মেসেজ দিয়েছে, এখানে অন ইউর অ্যাড দিয়েছে, এখানে কলস দিয়েছে, ওয়েবসাইট দিয়েছে, অ্যাপ দিয়েছে, ইনস্টাগ্রাম আর ফেসবুক। তো আমরা এখানে মেসেজিং ক্যাম্পেইন যেহেতু চালু করব, সেই জন্য আমরা মেসেজিং এটা সিলেক্ট করে রাখবো। রাখার পর এখানে দেখেন ফেসবুক পেজ, তো আমার ধরেন এই পেজ আছে, আপনার চাইলে একাধিক পেজ সিলেক্ট করতে পারেন। এখানে ক্লিক করবেন এবং এখানে আপনার একাধিক পেজ থাকলে শো করবে। তো আমি ধরেন আমি এই পেজটাই অ্যাড প্রমোট করব। তো আমি এই পেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচের দিকে আসবো। আসার পর দেখেন এখানে আপনাকে বলছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। আপনি আসলে কাস্টমারের মেসেজ কোন কোন প্ল্যাটফর্মে চাচ্ছেন। তো আমি ধরেন মেসেঞ্জারে চাচ্ছি প্লাস হোয়াটসঅ্যাপে চাচ্ছি। তো হোয়াটসঅ্যাপে চাওয়ার জন্য এখানে আমরা ক্লিক মার্ক দিব, এবং যদি আমরা শুধু হোয়াটসঅ্যাপে চাই তাহলে আমরা এই মেসেঞ্জারটা ক্লিক মার্ক দিলে মেসেঞ্জারটা উঠে যাবে। হ্যাঁ, তো আমরা ধরেন মেসেঞ্জারটা প্রথম অবস্থায় দিব, চাইলে আপনারা হোয়াটসঅ্যাপও দিতে পারেন আপনাদের মন অনুযায়ী। দেওয়ার পর নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনের উপর ডিপেন্ড করে আপনার বাজেট কাটবে। নিচের দিকে আসবেন, আসার পর দেখেন এখানে
বাজেট অ্যান্ড শিডিউল, এখানে আপনাকে বাজেট সেট করতে হবে। এখানে বাজেট আপনি দুইভাবে সেট করতে পারবেন, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট বলতে এখানে বোঝা যাচ্ছে, ধরুন আমি এখানে লাইফ টাইম সিলেক্ট করলাম এবং এখানে আমি লিখলাম $50। হ্যাঁ, তো $50 সেট করলাম। তো লাইফ টাইম বাজেট বলতে বোঝাচ্ছে আমি যদি $50 দিয়ে সেট করি, আমি যদি লাইফ টাইম বাজেট $60 সেট করি, তাহলে আমি 1 মাসের মধ্যে আমি এখানে $60 ফেসবুককে দিব। সেই $60 মধ্যে আমাকে অ্যাড রান করে দিবে এবং এই $60 মধ্যে আমার প্রোডাক্ট বা সার্ভিস সেই ফেসবুকে মানুষকে দেখাবে। এবং আমি চাইলে এখানে লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আমি এখানে ডেট চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, সবকিছু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো লাইফ টাইম বাজেট থেকে আমরা ডেইলি বাজেট বেশি ব্যবহার করি, এখানে ডেইলি বাজেট দেবো এবং ডেইলি বাজেট ধরেন $20 দিয়ে রাখলাম বা $5 দিয়ে রাখলাম। ধরুন আমি $20 দিয়ে রাখলাম এবং এখানে আপনি চাইলে স্টার্ট ডেট, ধরুন আজ আমি এখন এই সময় স্টার্ট করব, বা আপনি চাইলে 15 তারিখে স্টার্ট করতে পারেন এবং এখানে আপনি শিডিউল ডেট দিতে পারেন। এবং ইন ডেট আপনি 15 তারিখ থেকে যদি আপনি 5 দিন চালান, তাহলে এখানে আপনি 20 তারিখ ইন ডেট দিয়েছেন। হ্যাঁ, তো 20 তারিখে ইন ডেট, তাহলে আপনার এখানে 5 দিন অ্যাড চলবে। আপনি চাইলে যে না আমি আমি নিজে ম্যানুয়ালি ভাবে করবো অ্যাড, যতদিন চলবে চলুক, আমি আমার মতন করে অ্যাড অফ করব, তাহলে আপনি এটা টিকমার্ক উঠিয়ে দিবেন। তাহলে আপনি আপনার মতন করে অ্যাড অফ করতে পারবেন, 2 দিন পর করতে পারবেন, 10 দিন পর করতে পারবেন, 20 দিন পরও করতে পারবেন। তো আমি এটা আমার মতন করে অফ করবো, তাই জন্য এটা রাখা দিলাম। তো স্টার্ট ডেট দিলাম, নিচের দিকে আসবো, আসার পর এখানে দেখেন লোকেশন, এখানে অবশ্যই আপনি বাংলাদেশের মধ্যে অ্যাড রান করলে এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে এবং বাংলাদেশের মধ্যে আপনি কোন এরিয়া বা কোন জায়গার মধ্যে এবং আপনি চাচ্ছেন নির্দিষ্ট কোনো জায়গাতে অ্যাড রান করতে। ধরুন বাংলাদেশের মধ্যে এখানে আমি লিখবো রাজশাহী ডিভিশন। আমি এখানে আমি রাজশাহী ডিভিশন লিখলে দেখেন এখানে আমার অনেক আসতেছে। হ্যাঁ, সিরাজগঞ্জ, এই যে পাবনা, বগুড়া সবকিছু আসতেছে। তো আমি এখানে ডাইরেক্ট রাজশাহী ডিভিশন লিখবো। লেখার পর আমি চাচ্ছি আমি রাজশাহী ডিভিশনের মধ্যে কোথায় কোথায় অ্যাড দেখাবো, আমি চাচ্ছি যে বগুড়া, তাহলে আমি এখানে বগুড়া আমি সিলেক্ট করে দিতে পারবো। যে ডট প্রিন্ট এখানে ক্লিক করে আমি এখানে এই যে বগুড়া সিলেক্ট করে দিতে পারবো। এই যে বগুড়া আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমি বগুড়ার মধ্যে আমি আরো এই জায়গায় আমি দেখাবো। হ্যাঁ, তো আমি এভাবে জুম ইন জুম আউট করে আমি এভাবে অ্যাড ডান করতে পারি বা দেখাতে পারি। এই যে বগুড়া এত কিলোমিটারের মধ্যে দেখাতে পাচ্ছি। আমি চাইলে এখানে সার্চ দিতে পারি যে পাবনা, এই যে আমি লিখবো পাবনা ঈশ্বরদী ঢাকা। আমি চাইলে এখানেও এভাবে আমি সিলেক্ট করে দিতে পারি। আপনার টার্গেট অনুযায়ী নিজস্ব এলাকা বা কান্ট্রিতে আপনি অ্যাড ডান করতে পারবেন। তো আমি ধরুন এই 2 জায়গায় দিলাম। নিচের দিকে আসবো, আসার পর এখানে দেখেন শো মোর কন্ট্রোল, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনার মিনিমাম এজ, আপনি কোন মানুষের কাছে অ্যাড রান করবেন, মিনিমাম কত বছর বয়সের মানুষকে আপনি আপনার অ্যাডটা শো করাবেন, দেখাবেন। তো আমি চাচ্ছি 21 বছর থেকে আমার অ্যাডটা দেখবে। এবং এখানে ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা ভাষায় দেখাবেন না ইংলিশ ভাষায় দেখাবেন। তো আমি এখানে বাংলা ইংলিশ অল করে রাখলাম। নিচের দিকে আসবেন, আসার পর দেখেন এখানে